ষষ্ঠ অধ্যায়ে অভ্যাস যোগে ভগবান শ্রীকৃষ্ণ অনেক যোগ অভ্যাসের কথা বললেন, কিন্তু সর্বোপরি যে নির্যাসটা নামিয়ে আনলেন, যে সেই যোগ অভ্যাসটা কি, এইটা অর্জুনকে বোঝানোর জন্য এই সপ্তম অধ্যায়ে জ্ঞান বিজ্ঞান যোগে ভগবান নিজেই কথা বলছেন যে অর্জুন, মই আসক্ত মনা পার্থ যোগম যুঞ্জন মদাশ্রয় অস্বয়ং স্বয়ং সমগ্র ভাঙ্গত যায়সি তৎশ্রীণু। শ্রীণু শব্দ অর্থ শ্রবণ করা। অর্জুন, তোমাকে আমি অনেক যোগ অভ্যাসের কথা বলেছি, কিন্তু এইবার তোমাকে যে যে যোগ অভ্যাসের কথাটা বলছি, সেই যোগ অভ্যাসের কথা তুমি শ্রবণ করো। হরে কৃষ্ণ। এই যোগ অভ্যাসটা কি? যে আমাদের যারা আসক্ত চিত্ত, অর্থাৎ আমার প্রতি যাদের আসক্তি হয়, আসক্তি হলে পড়া তারা কি করে, এই জগতের সমস্ত বস্তুর প্রতি তার বিরক্তি আসে, আস্তে আস্তে আমার প্রতি তার আসক্তিটা বাড়ে, এবং এই আসক্ত চিত্ত হয়ে যে যোগ অভ্যাস করে সেই কথা তোমাকে শোনাবো। কি যোগ অভ্যাস করে? যখন জড়জগতের বস্তুর প্রতি তার বিরক্তি হয়, ভগবানের প্রতি আসক্তি হয়, তখন সে কি করে, সে ভগবানের অর্থাৎ সে ওই কিসের মাঝে, কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ ভাবনার মাঝে সে নিজেকে ডুবিয়ে নেয়। কৃষ্ণ ভাবনাময় জীবন হয় তার, কৃষ্ণ ভাবনার মাঝে নিজেকে ডুবিয়ে দেয়। কৃষ্ণ ভাবনার মাঝে যখন ডুবিয়ে দেয়, কৃষ্ণ ভাবনার মাঝে ডুবিয়ে দিলে তখন তার হৃদয়ে এই যে ভক্তিটা, দেখেন ভগবানের সেবা, আপনি আজকে থেকে ভগবানের সেবা শুরু করছেন, দেখবেন আজকে আপনাকে আপনি যেভাবে সেবা দিচ্ছেন, দুদিন পরে এর আপনাকে আরো নতুন নতুন করে ভগবানের সেবা দেওয়ার মতো লালসা আপনার জাগবে এবং ভাব আপনার ভিতরে উদয় হবে। আস্তে আস্তে কি হবে, আপনার নববিধা ভক্তি রসে, যারা কৃষ্ণ ভাবনাময় জীবন যাদের হয়, কৃষ্ণ ভাবনার মাঝে ডুবে যায়, তারা নববিধা ভক্তি রসের ভজনে চলে আসে। জয় নিতাই, জয় গৌর হরিবল। নববিধা ভক্তি রসের ভজনে, নববিধা ভক্তি রসের ভজনে প্রথমে আছে শ্রবণ, হরে কৃষ্ণ। তখন তারা কি করে, এই ভগবানের নাম সংকীর্তন, অর্থাৎ ভগবানের নাম শ্রবণেই তাদের আনন্দ। হরে কৃষ্ণ। তারা ভগবানের নাম শ্রবণে আনন্দ পায়, ভগবানের নাম কীর্তনে আনন্দ পায়, শ্রবণ কীর্তন, এবং সদা সর্বক্ষণ ভগবানের স্মরণে তারা থাকে। শ্রবণ কীর্তন স্মরণ পাদ সেবা, ভগবানের শ্রীপাদ পদ্ম সেবায় তারা সদা সর্বক্ষণ নিজেকে ডুবিয়ে রাখে। অর্চনা, ভগবানের আরতি, দেখবেন সে মঙ্গল আরতি থেকে শুরু করে সকালে মঙ্গল আরতি, এরপর ভগবানের সেবা দিয়ে তার আরতি, এরকম করে করে তারা সদা তারা কি করে, এই ভগবানের আরতি দিয়ে আনন্দ পায়। এর অর্চনা, বন্দনা, তারা সদা সর্বক্ষণ জগতে যা কিছু বন্ধ করে না, একমাত্র ভগবানের শ্রী পদপদ্ম বন্দনা করে। অর্চনা, বন্দনা। দাস্য, তারা কি করে, যদি কারো দাসত্ব স্বীকার করে, একমাত্র কৃষ্ণের দাস ছাড়া আর কোনো কারো দাস নাই। মায়ার দাসত্বটা ছেড়ে দিয়ে, জগতের জীব আছে কি মায়ার দাসত্বে, জগতের জীব মায়ার দাসত্ব করছে, ওই মায়ার দাসত্বটা ছেড়ে দিয়ে কি করে, ভগবানের নিত্য দাস হয়। এই যে দাস চেতনাটা আস্তে আস্তে দেখেন পরিবর্তন হতে থাকলো, যে এতদিন ছিলাম আমি মায়ার দাস দাসী, কিন্তু ওই মায়ার দাস দাসী, এই মায়ার দাস দাসী কিন্তু আমরা সকলেই এখানে এই সংসারে যারা আছি, এই মায়ার দাস দাসী হয়ে বসে আছি। কিন্তু যাদের চেতনাটা শুধরাইলো, শুদ্ধ হলো, তারা দেখলো যে না, তার যে তার নিজের স্বরূপ যখন জাগ্রত হলো, তখন দেখলো যে জীব হচ্ছে নিত্য কৃষ্ণ দাস। অতএব আমি যে মায়ার দাসত্বটা করছি, এই মায়ার দাসত্বটা করছি, এই যে আমি ভুল বসত করতেছি, অতএব সেই ভুল কর্ম পরিহার করে একমাত্র ভগবানের চরণের দাসত্ব করে, ভগবানের